নিমকি যেটা ছোট থেকে বড় সবাই আমরা পছন্দ করি। আর আজকে মিষ্টির দোকানের মতো মুচমুচা নিমকি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফিজাস কিচেনের নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা ভিডিও শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। নিমকি তৈরির জন্য প্রথমে হচ্ছে আমার লাগছে ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা যতটুকু তৈরি করবেন সেই অনুসারে ময়দাটা নিয়ে নেবেন। তারপর হচ্ছে কালি জিরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই একটু পরিমাণে বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে তেলের সঙ্গে ময়দাটা মাখিয়ে নেবেন। এই তো মাখানোর সময় আমার মেয়েও আমাকে হেল্প করার জন্য চলে আসলো। আসলে ও হেল্প না করলে আমার কোনো কাজই ভালোভাবে হয় না, পারফেক্ট হয় না। ময়দা এবং তেলটা একসঙ্গে মাখানোর এক পর্যায়ে দেখবেন যে ময়দাগুলো এরকম দলা বেঁধে যাবে। হাত দিয়ে একটু চাপ দিলে দেখবেন মোটো পেকে আসছে। ঠিক সেই সময় বুঝে নেবে যে এটা মাখানো পারফেক্টভাবে হয়ে গেছে। এবার হচ্ছে অল্প অল্প করে পানি, নর্মাল যে পানিটা সেটা দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। আর যে কোনো ময়দার ডো তৈরি করার ক্ষেত্রে পানিটা অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করলে ডোটা ভালো হয়। সেক্ষেত্রে পানিটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে না, এটা আমরা কম বেশি যারা গৃহিণী সবাই জানি। তো ডোটা তৈরি হয়ে গেছে। হাতে একটু তেল নিয়ে উপর দিয়ে মাখিয়ে দিয়ে দিলাম যেন ড্রাই না হয়ে যায়। এবার হচ্ছে এটা ঢেকে আমি 20 মিনিটের জন্য রেখে দেব। ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে 20 মিনিট রেস্টে নেওয়ার কারণ হলো এইভাবে রাখলে আর ময়দাটা অনেক বেশি সফট হয়ে যায়, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে হাত দিয়ে দেখুন অনেক বেশি সফট হয়ে গেছে। এবার হচ্ছে আর একটু হাত দিয়ে মথে নিলাম। এবার হচ্ছে এই ময়দার ডোটা দিয়ে বড় করে একটা রুটি বেলে নেব, যত বড় সম্ভব এবং যতটা পাতলা করে বেলা যায় ততটা পাতলা করে বেলে নেব। আর বেলার ক্ষেত্রে আপনারা খুবই সামান্য কর্নফ্লাওয়ার বা ময়দা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তবে বেশি না, খুবই সামান্য। তো এরকম একটা বড় সাইজের রুটি বেলে নিলাম। এবার হচ্ছে এই রুটিটার উপরে বেলা হয়ে গেলে হাত দিয়ে তেল মাখিয়ে নেব এবং উপর দিয়ে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন রুটিটা ভাজ করব তখন লেগে যাবে না, ভিতরে একটা সুন্দর লেয়ার তৈরি হবে, যেটা ভাজার পরে আমরা বুঝতে পারবো। তো উপর দিক থেকে এবার হচ্ছে আমি ভাজ দিয়ে নিচ্ছি, একটু পেঁচিয়ে নিচ্ছি রোলের মতো করে। যেহেতু অনেক বড় রুটি তো পেঁচাতে একটু সমস্যাই হচ্ছে। তো পেঁচানোর পর হাত দিয়ে আর একটু এরকম করে নিলাম যেন প্রত্যেকটা জায়গায় সমান হয়ে যায়, কোথাও মোটা কোথাও চিকন না থাকে। তো সেক্ষেত্রে দেখুন বড় একটা লেচি তৈরি হয়েছে। এবার হচ্ছে ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নেব। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, আপনারাও যখন বানাবেন এইভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আর এই যে দেখুন মাঝখানের লেয়ারটা একদম কিন্তু ফুটে উঠেছে তেল এবং কর্নফ্লাওয়ারটা মাঝখানে দেওয়ার জন্য। এবার হচ্ছে এই যে মাথার দিক থেকে হাত দিয়ে চাপ দিয়ে বেলনা দিয়ে একটু বেলে নেব। গোল একটা ছোট লুচির মতো করে বেলে নিতে হবে, আর যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। তো বেলা হয়ে গেছে, এইবার হচ্ছে এটা ভাঁজ করে নেব। যেভাবে ভাঁজ করে নিলাম মাথার দিক থেকে এনে, তো যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে ভাঁজ করে নেবেন। আবারও এইটা কি করবেন, একটু বেলনা দিয়ে হালকা একটু বেলে নেবেন। আর একটা চামচ দিয়ে এইভাবে একটু ফুটা ফুটা করে নিলে এটা হলো যখন ভাজবো তখন খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আবার ফুলেও যাবে না। আপনারা চাইলে নাও করে নিতে পারেন যারা ফোলা পছন্দ করেন। এবার হচ্ছে এটা ভেজে নেবার জন্য চুলাতে পরিমাণ মতো তেল দিয়েছে। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এবার একে একে ভেজে নেওয়ার জন্য নিমকিগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার হিটটা মিডিয়ামের থেকেও কমে রেখে ভেজে নিতে হবে, না হলে উপরে আসলে পুড়ে যাবে, ভিতরে ক্রিস্পি ভাবটা আসবে না। একদম দোকানের মতো যে মুচমুচে ভাবটা সেটা কিন্তু আসবে না। এক পাশটা হয়ে গেলে আরেক পাশটাও উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পর্যায়ে দেখবেন যে সুন্দর একটা কালার আসছে, আপনারা দেখেই বুঝতে পারবেন যে এই পর্যায়ে নিমকিগুলো রেডি। এই যে দেখুন, দেখেই আসলে বোঝা যাচ্ছে যে ক্রিস্পি ভাবটা চলে আসছে। এই পর্যায়ে চুলাতে নিমকিগুলো রাখা যাবে না, তুলে নিতে হবে, না হলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো নিমকিগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর তেল থেকে উঠানোর পরে নিমকিগুলো কিন্তু দেখেই মনে হচ্ছে মিষ্টির দোকানের নিমকিগুলোর মতোই ক্রিস্পি হয়েছে। এবার হচ্ছে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। নিমকি তৈরি করা তো অনেক সহজ, বাট কখনো কখনো দেখা যায় যে দোকানের মতো ক্রিস্পি হতে চায় না। তো আপনারা যদি এই রেসিপিটা ফলো করে বাসাতে তৈরি করেন তাহলে ইনশাল্লাহ মিষ্টির দোকানের মতো ক্রিস্পি নিমকি খুব সহজেই বাসাতে তৈরি করে নিতে পারবেন। এইরকম আরও সহজ এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন।